আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটা বাহিনী না, সকল মিলিত হয়ে জগন্নাথপুর সকল ড্রাইভারের রাস্তা বাঁধন হিসাবে আজকে দিনের ভিতরে আপনাদের যে কোনো কায়দায় হোক, আমরা সন্ত্রাসী যারা আমার ভাইকে খুন করেছে তাদেরকে আপনাদের অধীনে আনতে হবে ইনশাল্লাহ। আমার একটা ড্রাইভার যদি আজকে মার্ডার হয়ে থাকে, যে সন্ত্রাসীগুলা মার্ডার করেছে, শুধু আপনারা না, আগামী দিনে এমন সময় আসবে 13 থেকে 14,000 ড্রাইভার আসবে, 13 থেকে 14,000 মালিক আসবে, আন্দোলন আরো জোরদার হবে। যদি আমাদের মধ্যে আস্থার জায়গা থাকে না, আমরা যদি এই সন্ত্রাসীগুলো যারা আমার ভাইকে নির্মমভাবে মারিছে তাদেরকে যদি আমরা থানায় বা অন্য বাহিনী যদি ধরে না আনতে পারে, যেখান থেকে যেন যায় কঠোর আন্দোলন যদি আরো সামনে দিয়ে নিয়ে যেতে হয়, ইনশাল্লাহ আমি কথা দিতেছি জগন্নাথ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রতিটি শ্রমিকের রক্ত যেভাবে আগুন জ্বলছে, তারা অবশ্যই বুঝতে হবে। যদি এমন কিছু দৃশ্যমান আমরা না দেখতে পাই, ইনশাল্লাহ আজকে বিকেলে 5টার সময় সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনের কোন সময় জগন্নাথপুর অচল করা লাগে। আমরা উপজেলা ঐক্য পরিষদ সিএনজি ড্রাইভার সুজিত দাস হত্যাকাণ্ডে মূলত প্রতিটি 16 তারিখ যে আমরা 9টা 15 সময় সংবাদ পাই যে রানীগঞ্জ ব্রিজে একটা অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার ওসি তদন্ত সহ আমাদের সকল অফিসার আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাই আমরা সুজিতের লাশ পাই। সুজিতের লাশ পাওয়ার পরে আমরা তাকে ইনভেস্টিগেশন করে সুরতাল করাকালীন সময় যে সিএনজির যে সভাপতি এবং সেক্রেটারি তারা আসলে তারা আইডেন্টিফাই করে, তো সর্বপ্রথম আমরা ব্যক্তির লাশ আইডেন্টিফাই করি, যে ব্যক্তি সুজিত দাস, যার বাড়ি আমাদের জগন্নাথপুরের গুপরাপুর 5 নং হলদিয়া ইউনিয়নে। আমি তৎক্ষণাৎ আমি চলে গেলাম রানীগঞ্জ ব্রিজে, যে টুল প্লাজার যে সিসি ক্যামেরার যে বক্স আছে, তাহলে ছেলেটা যেহেতু ব্রিজের ওই মাথায়, তাহলে আমি সিসিটিভির ফুটেজ পাবো, সেই আশায় আমি অ্যানালাইসিস করতে করতে প্রথম গিয়ে দেখলাম, আমি প্রযুক্তির যে সিসিটিভিতে দেখলাম 4টা 33 বিকাল 4টা 33 এসে রানীগঞ্জ টুল প্লাজার থেকে টুল দিয়ে সে সৈয়দপুরের দিকে বা এনায়েতগঞ্জের যে রুটে, সেই রুটে সে মুভ করছে। যেহেতু সে মুভ করছে এবং সভাপতি বা অন্যান্য তার যে ড্রাইভার আছে, তার সাথে যারা সিএনজি চালায়, তারা বললো যে স্যার সে সৈয়দপুর যাবে, তার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমাদের বলছে যে সৈয়দপুরের প্যাসেঞ্জার দিতে। সৈয়দপুরের প্যাসেঞ্জার নিয়ে গেছে। তাহলে আমি অপেক্ষায় রইলাম, আবার সিসিটিভি ফুটেজ আমি টানতে টানতে আবার আমি দেখলাম যে 7টা 40 আবার সে আমার রানীগঞ্জ টুল প্লাজায় টুল দিয়ে সে ব্রিজ ক্রস করছে এবং ঘটনাস্থলে তার লাশ পাই। তো আমি প্রথমত তার সিএনজি এবং ব্যক্তি আইডেন্টিফাই করলাম। তৎক্ষণাৎ তার বডিতে তার মোবাইলটা পেলাম। মোবাইলটা পাওয়ার পরে সেই মোবাইলটা নিয়ে আমরা তার নাম্বারটা, তার তৎক্ষণাৎ তার ফ্যামিলি ফোন দেওয়ার পরে তার ভাই যে মামলার বাদী, সেই বাদী আমাদের ঘটনাস্থলে আসলো, আয়সা বললো যে তার মোবাইল নাম্বার, এখন মোবাইলটা লক করে আমরা খুলতে পারতেছিলাম না। তার বাদীর ভাই যখন বললো যে মোবাইল নাম্বার এত, তখন সেই মোবাইল দিয়ে তৎক্ষণাৎ আমি সেই আমাদের টেকনোলজির জন্য, প্রযুক্তির জন্য আমি তৎক্ষণাৎ আমার সিনিয়র অফিসারের কাছে তার নাম্বারটা দিলাম যে স্যার তার নাম্বারের স্যার প্রযুক্তিগত যে আমার সহায়তা লাগে স্যার আমাকে এটা দ্রুত সরবরাহ করা হোক। পরবর্তীতে যে সকালবেলা, পরের দিন সকালবেলা আমি সেই প্রযুক্তির মাধ্যমে পেলাম তার কল লিস্ট। সেই কল লিস্ট থেকে আমি কিছু নাম্বার আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে পরবর্তীতে আমি দ্রুত গতিতে আমাদের যে রেবের যে এডিশনাল এসপি শাহ আলম স্যার আছেন, স্যারের সাথে কথা বললাম, বিষয়টা শেয়ার করলাম যে স্যার আমাকে স্যার আপনি একটু সহযোগিতা করেন, আমি তো যে সিডিআর আমাদের একটু সময় লেগে স্যার আমাদের যে আপডেট একটু প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিটা ব্যবহার করে যাতে স্যার আমাকে একটু আসামিটা ধরার জন্য আমাকে একটু সহযোগিতা করেন। স্যার বললো যে কি পাইছো তুমি? আমি বললাম স্যার আমি এই প্রযুক্তিতে এই নাম্বারটি আমি সাসপেক্ট। তো বললো যে আমাকে নাম্বারটা দাও। আমি তারকে সেই নাম্বারটি দিলাম। সেই নাম্বার দিয়ে মোতাবেক আমরাও নাম্বার দিয়ে আমাদের মতো করে আগাচ্ছি। একদিক দিয়ে আমরা চেষ্টা করতেছি ধরার জন্য, পাশাপাশি র্যাব মানে চেষ্টা করতেছে ধরার জন্য। পরবর্তীতে র্যাব আজকে যে আমরা আগানোর পরে র্যাব আমাদের বললো যে মুভমেন্ট রাখো, যে আমরা অ্যারেস্ট করেছি। আমরা সেই র্যাবের সহায়তা এবং আমার পুলিশে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি। একজনের নাম হলো আলী হায়দার, পেশায় রাজমিস্ত্রি, শাল দিয়ে, তার বাড়ি হলো জগন্নাথপুর ভিক্টিমের পাশেরই। আর হাফিজুর রহমান, তার বাড়ি হলো নয়াহাটি, সেটা হলো হবিগঞ্জ। আর একজন হলো
শিবলু মিয়া, তার বাড়ি হলো বাহুবল। আর এই শিবলু মিয়ার বাড়ি থেকেই সিএনজিটা উদ্ধার করা হয়েছে, শিবলু মিয়ার কাছেই ছিল। এখানে আলী হায়দার যে ভিকটিমকে প্রথম আঘাত করে হলো ওই যে আলী হায়দারই ভিকটিমকে আঘাত করে, তার জিজ্ঞাসাবাদে জানা গেছে আলী হায়দারই তাকে আঘাত করে। তার মূলত উদ্দেশ্যটা ছিল যে তারা তাকে এই সিএনজিটা ছিনতাই করে তাকে ফেলে দিয়ে সিএনজিটা ছিনতাই করে নেওয়াটাই হলো তার মূল উদ্দেশ্য। এইটুকু হলো যে আমরা আসামি, এর মধ্যে আরো যদি আসামি জড়িত আছে কে কে, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করব এবং বাকিগুলোকে ইনশাল্লাহ আমরা দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করব এবং ইনশাল্লাহ গ্রেপ্তার হবে আশাবাদী।